সহজ ও মজাদার মিষ্টি হচ্ছে পাল কেক রেসিপি। পাল কেক একটি কেরালার জনপ্রিয় একটি ডেজার্ট বা মিষ্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই পাল কেক। ভিতর থেকে রসালো আর উপর থেকে ক্রিসপি, খুবই মজাদার একটি কেক এটা বা মিষ্টি, যেটা বলানো খুবই সহজ উপকরণ দিয়ে বানানো হয়। তো এই জন্য লাগছে আমাদের 1 কাপ গুঁড়া দুধ, আর নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে 1.5 কাপ নিয়েছি ময়দা। আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। তো এবার এই শুকনো উপকরণগুলো সবগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ঘি। আপনারা বাটার বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, তবে ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তো আমি ভালো করে এটাকে ঘষে ঘষে মথে নিচ্ছি, যাতে এটা সব রগে মিশে যায় ঘিগুলো। তো এবার আমি কুসুম গরম দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করব। একেবারে শক্ত না, একেবারে নরমও না, ওই টাইপের ডো। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারবেন 1/2 কাপ। তো 1/2 কাপ টক দই যদি মাখলেও হবে। তো আমি টক দইয়ের পরিবর্তে কুসুম গরম দুধ দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। তো এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এর পাকে আমি একটা শিরা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ মুখটা পেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আমি মেজারিং কাপটা ইউজ করেছি, আপনারা যদি পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তো আমি সামান্য একটু জর্দা রং দিছি, আপনারা চাইলে এখানে স্যাফরনটা ব্যবহার করতে পারবেন, কালার বা ফ্লেভার দুটো হবে। তো আমি বলক উঠে আসলে 2-3 মিনিটের মতো জাল দিয়ে এটা এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি। তো এবার আমি এই পাল প্যাকেট ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে কিছুটা মথে নিয়ে আমি বেলে নেব একটু মোটা করে। হাত দিয়ে চেপে চেপে আমি একটু সেট করে নিচ্ছি। এখানে অতিরিক্ত বা ময়দা বা আটা কিছু দেওয়া যাবে না, এটা এমনিতে বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু এরকম থিকনেসের মতো মোটা করে রেখেছি। তো আমি সমানভাবে এবার কেটে সাইডগুলো সমান করে নেব। যেহেতু পাল কেকের শেপটা এরকম লম্বালম্বি হয়, আমি ওইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে কেটে নিতে পারবেন। তো আমার নাস্তাগুলো কাটা শেষ, এবার ভাজার পালা। আমি সবগুলো পাল কেক কেটে নিয়েছি। এবার একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা কুসুম গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এবার কেকগুলো ছেড়ে দিচ্ছি, আর চুলার ফ্লেমটা একদম লোতে রেখেছি। তো এটা এরকম মোটা থিকনেস হয়েছে দেখুন, আর কিছুটা ভাঁজ দেখা যাচ্ছে। তো এই লেয়ারগুলো অনেকটাই ফুলে যাবে। তো আমি কিছুক্ষণ ভাজার পর আবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন অনেকটাই ফুলে গেছে। তো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। চুলার ফ্লেমটা কোনোভাবে হাই করবেন না, তাহলে এটা অতিরিক্ত কালার চলে আসবে আর ভিতরটা সফট হবে না, ফুলকো হবে না, কাঁচাই রয়ে যাবে। তো আমি প্রথম বেশ ভেজে উঠিয়ে রেখে দিচ্ছি, দ্বিতীয় বেশটাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এটা কিছুটা ঠান্ডা হবে, আর আমার শিরাটাও কিছুটা কুসুম গরম থাকবে। তো আমি দ্বিতীয় বেশটা ভাজা শেষ। এবার আমার শিরাটাও আমি চেক করে দেখেছি, কিছুটা গরম রয়েছে, আর আমার কেকগুলো হালকা গরম রয়েছে। তো আমি এবার চুলায় বসিয়ে দিচ্ছি, আর নেড়ে ছেড়ে চুবিয়ে দিচ্ছি শিরাতে, যাতে ভালো করে সুপ করে নেয়। দেখুন কিছুটা শিরা টেনে ডুবে যাচ্ছে। তো এবার ঢাকা দিয়ে রেখে দেব 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টার মতো রেস্ট দিলে হবে, দেখবেন শিরাগুলো চুষে একদম রসে টইটুম্বুর হয়ে যাবে। তো আমি একটা পাল কেক কেটে দেখাচ্ছি আপনাদের কীরকম রসালো আর তুলতুলে নরম হয়েছে।
খেতেও অসাধারণ হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফিজ।